জয় জগন্নাথ। পুরী জগন্নাথ মন্দিরের নীল চক্রের ধ্বজা কেন প্রতিদিন বদলানো হয়? এর পেছনে লুকিয়ে আছে জগন্নাথ দেবের অলৌকিক লীলা এবং শ্রীক্ষেত্র ধামের মাহাত্ম্য। আপনারা দর্শন করুন এবং শ্রবণ করুন সেই মাহাত্ম্য কথা। হে জগতের নাথ, যার লীলা বোঝা মানুষের সাধ্যের অতীত, আপনি কি কখনো চোখ বন্ধ করে অনুভব করেছেন সেই পরম শক্তিকে, যিনি সমুদ্রের তীরে বসে কোটি কোটি ভক্তের চোখের জল মোছেন? আর পুরীর এই মন্দিরের চূড়ায় প্রতিদিন একটি করে নতুন পতাকা ওড়ানো হয়। কিন্তু আপনি কি জানেন এই পতাকার পেছনে লুকিয়ে আছে এক বুক কাঁপানো ভক্তি আর অলৌকিক লীলা? আজ থেকে প্রায় শত শত বছর ধরে একটি দিনও এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। প্রতিদিন এই ধ্বজা বদলানো হয়েছে এই শ্রীক্ষেত্র পুরী ধামে। এইবার শুনুন শাস্ত্রের সেই অমোঘ নিয়ম। যদি কোনো একটি দিনও, মাত্র একটি দিনের জন্য যদি এই ধ্বজা পরিবর্তন করা না হয়, তবে এই পবিত্র মন্দিরের দরজা দীর্ঘ 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। ভাবুন তো, মহাপ্রভু কি তার সন্তানদের থেকে 18 বছর দূরে থাকতে পারেন? না, পারেন না। সেবক মন্দিরের একদম চূড়ায় নীল চক্রে পৌঁছে গেছেন, প্রায় 215 ফুট উঁচুতে, যেখানে সাধারণ মানুষ ওপর থেকে নিচে তাকালে বুক কেঁপে ওঠে। সেখানে কোনো দড়ি নেই, কোনো সুরক্ষা কবচ নেই, কোনো সেফটি বেল্ট নেই। এইবার সেই প্রধান দৃশ্য, যখন তিনি নীল চক্রের চূড়ায় পৌঁছে পুরনো ধ্বজাটিকে খুলে নতুন ধ্বজাটিকে বাতাসে উড়িয়ে দিচ্ছেন, তখন মনে হয় যেন মহাপ্রভু স্বর্গ থেকে তার 2 হাত বাড়িয়ে সমস্ত পাপী আর তোয়া সাধারণ মানুষকে বলছেন, আয় তোরা, তোদের সব কষ্ট, সব যন্ত্রণা আমাকে দিয়ে দে, আমি তোদের রক্ষা করব। বন্ধুরা, এই পতাকাকে বলা হয় পতিত পাবনবানা। এইবার 2 চোখ ভরে দর্শন করুন জগৎ পিতার সেই পরম করুণাময় শ্রীমুখ। লক্ষ্য করেছেন প্রভুর ওই বিশাল অপলক 2টি চোখ? সন্তান কষ্টে থাকলে কোনো পিতার কি ঘুম আসে? তাই তো তিনি দিন রাত পলকহীন চোখে আমাদের পাহারা দিচ্ছেন। হে জগন্নাথ, হে মহাপ্রভু, তোমার ওই শ্রীচরণেই যেন আমাদের জীবনের সব ক্লান্তি, সব কষ্টের অবসান হয়। এই অধমকে তোমার চরণে একটু আশ্রয় দিও প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।